খরগোশের মাংস এটা। এটা কি বলেন তো? কি খরগোশ? খরগোশ? সিরিয়াসলি? নারায়ণ খরগোশ? হোয়াট? আমার গুগি। ও মাই গড, আমি খরগোশ পালি আর খরগোশ। আমি আসলে পুরান ঢাকাতে এসেছিলাম, আসার পর আমি ভাবলাম যে কেন না এখানে এসে একটা ভিডিও করা যাক। অনেকদিন থেকে আমি ভাবছিলাম যে এখানে অনেক টাইপের কাবাব আমি দেখি সব সময়, কিন্তু কখনো আসা হয় না। আজকে ভাবলাম আসি, এসে আপনাদের সাথে ভিডিও করে। আমার মাইক নেই, জানি না কতটুকু আপনাদের সাথে কথা বলতে পারবো বা শেয়ার করতে পারবো এক্স্যাক্টলি, বাট চলুন আজকে আপনাদেরকে রিভিউ দেই এই বয়াতি রেস্টুরেন্টের, যেখানে অনেক টাইপের কাবাব পাওয়া যায়। সো আর দেরি না করে লেটস গো। আমরা আজকে এসেছি ক্যাফে বয়াতিতে। তো প্রতিনিয়ত আসা যাওয়ার টাইমে সবসময় দেখা হতো এই ক্যাফে বয়াতি, আর এটার সামনে সাজিয়ে রাখা মজাদার কিছু কাবাব এবং ফ্রাইস। তবে আমি সবসময় দেখেছি, ভাবলাম আজকে না হয় ট্রাইটা করে যাওয়া যায়। আর আপনারা তো জানেন পুরান ঢাকার সকল খাবারই হচ্ছে অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি ঐতিহ্যবাহী। আর এই ক্যাফেটা একটু নতুন হলেও বলতে পারেন যে এখানেও ঐতিহ্যবাহী কিছু খাবার পাওয়া যায়। ঐতিহ্যবাহীর থেকেও বেশি আমি বলবো ইউনিক কিছু খাবার পাওয়া যায়। আর এটা একেবারে স্বামীবাগের মেইন রোডে। আর এখানে ইউনিক খাবার বলতে কি কি টাইপের যে মাংস পাওয়া যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। বিশেষ করে আমরা যখন কোনো ক্যাফেতে যাই বা কাবাবের দোকানে যাই, বেসিক্যালি আমরা চিকেন বা বিফের চিন্তাটাই করে থাকি। আর এই এরিয়াটাতে যেহেতু হিন্দু বেশি রয়েছে, আর পুরান ঢাকাতে আপনারা জানেন যে হিন্দু মুসলিম উভয়ই অনেক বেশি রয়েছে, সো এই এরিয়াটাতে এজন্য এই ক্যাফেটাতে বেসিক্যালি কোনো বিফ অ্যালাউ না, এখানে শুধু চিকেনের আইটেম। এছাড়া চিকেন সহ আরো কিছু ইউনিক জিনিস আছে যেটা দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। তো আপনাদেরকে পুরো জায়গাটা দেখাই। আচ্ছা, সাইজের হিসাব করে টাকা প্রাইস নাকি? ও, আর এটা কি? এটাই করে ও আচ্ছা, এইটা কেটে করে। মিনিট করে ও আচ্ছা, ম্যারিনেট করে তারপর ই করে রাখছেন। ও সুরমা হ্যাঁ, সুরমাও আছে, এই দেখো। আর রূপচাঁদা আছে, রূপচাঁদা আছে, অক্টোপাস অক্টোপাস আছে। সুরমাটাই অনেকটা ফ্লাইং ফিশের মতো। ও, এটা কি বলেন তো? কি খরগোশ? খরগোশ? সিরিয়াসলি? নারায়ণ খরগোশ? হোয়াট? আমার গুগি। ও মাই গড, আমি খরগোশ পালি আর খরগোশ। ও মাই গড, খরগোশ বলে কাঁকড়া। ওয়াও, স্পিড আছে, সব আছে, মানে সবই আছে, ভালোই হয়েছে। খরগোশের মাংস এটা। আমি জানি না আসলে সবার অনেকে পছন্দ খরগোশের মাংস, বাট আমি কখনো খাইনি, কারণ আমি আমার নিজের একটা খরগোশ ছিল। ইট ওয়াজ লাইক মাই বেবি, বাট আমি আজকে খরগোশের মাংস ফার্স্ট টাইম ধরলাম। খরগোশ খাবো? তুমি খেলে খেতে পারো। ভাই, আপনারা জানেন যে আমার একটা গুগি ছিল খরগোশ, আর এখানে খরগোশ সেল হয়। স্কুইড ফ্রাই হচ্ছে, আর চিকেন বটি। না, স্কুইড ওটা স্কুইড। হ্যাঁ এটাই ও আচ্ছা, হ্যাঁ। আছে রে, পরে দে পরে। এটা হচ্ছে কি খিরি? বলে খিরি। দেখো কেমন খেয়ে। আর এটা হচ্ছে বটি, চিকেন বটি, কাইন্ড অফ সেম বটি খিরি। আর আরেকটা আসছে, আর ই আসবে, এই জন্য আরেকটা অর্ডার দিয়েছি। ও, এই যে স্কুইড।
এখানকার এই খাবারগুলো বেসিক্যালি 150 থেকে 200 টাকার মধ্যে রয়েছে। এছাড়া আরো অনেক এক্সপেন্সিভ খাবারও রয়েছে, 800 টাকার আছে, 1200 টাকার আছে। তবে সাইজ বুঝে অনেক টাইপের বারবিকিউ এবং খাবার রয়েছে। তো আমরা যে খাবারগুলো নিয়েছিলাম এগুলো সবকিছুই 150 থেকে অ্যারাউন্ড 220-এর মধ্যেই ছিল আসলে। আর এগুলো হচ্ছে সন্ধ্যার নাস্তা হিসেবে একদম পারফেক্ট একটা চয়েস। তো আমার কাছে স্কুইড অনেকদিন পরে আসলে আমার খাওয়া হয়েছে, তাই ভালোই লাগলো। খাচ্ছে অনেক পরে, একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, স্কুইড। স্কুইডের ফ্লেভারটা হলো তোমার সস দেওয়াতে সসই ঠিক আছে। অনেক স্পাইসি। আর অনেক গরম। সবগুলোই অনেক বেশি স্পাইসি, বাট মজা, খারাপ না। হ্যাঁ, খাবারগুলো কিন্তু আসলে একটু ঝাল। তবে আমি যদি তাদেরকে আগে এটা বলে রাখতাম তাহলে হয়তোবা তারা একটু ঝালটা কমিয়ে দিত। তবে এই স্কুইডটা আমার কাছে ভালো লেগেছে, সসটার কারণে বেশি ভালো ভালো লেগেছে। লাগতেছে বেশি, খুবই ভালো। সবই ভালো। এটা স্পাইসি বেশি, বাট এটা মজা। একটু ঠান্ডা না হলে আমি টেস্টটা বুঝবো না, বেশি গরম। একটু ঠান্ডা হোক। এই দিস ইজ মাই মোস্ট ফেভারিট ওয়ান, খিরি। যেখানে যাবো খিরি খাবো। মাই গড, আমি ঝালে শেষ, বাট মজা, খারাপ না। বাট ঝাল নো ম্যাটার ওয়াট, ভালো লাগছে আমার কাছে। তবে এই গরম গরম কাবাব আইটেম গুলো আসলে শীতকালে খেয়ে সব থেকে মজা আমার কাছে মনে হয়। খাবার ভালো ছিল, সবকিছু পারফেক্ট ছিল, বাট ঝালটা একটু বেশি ছিল। নেক্সট টাইমে যদি আবার খাই বলবো ঝালটা একটু কমিয়ে দিতে। রিভিউর জন্য বেসিক্যালি আসিনি, এসেছি এনজয় করতে, এন্ড আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। এন্ড আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে কষ্ট করে একটু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড আপনাদেরকে ফুল ডিটেলসে সবকিছু দেখাতে পেরেছি কিনা আই ডোন্ট নো, বাট আই হোপ দেখাতে পেরেছি।